নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এবিপি আনন্দকে বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস একেবারে ঘোষিতভাবে। আপনারা জানেন বেশ কিছু মাস তারা কেউ কোনো প্রতিনিধি এবিপি আনন্দে পাঠায়নি, মানে ঘণ্টাখানেক সঙ্গে সুমন বা অন্য কোনো প্রোগ্রামে তাদের কোনো মুখপাত্র এখানে আনুষ্ঠানিকভাবে আসতেন না। সম্প্রতি তারা আসা শুরু করেছেন এবং এসে প্রতিদিনই বিপদে পড়ছে বিভিন্ন যারা প্যানেলিস্ট তাদের কাছে। যেভাবে এই দুর্নীতিতে আপাদমস্তক এই দলটা ছেয়ে গেছে, সুতরাং সেগুলোকে ডিফেন্ড করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সে যত ভালো বক্তাই পাঠানো হোক না কেন। আজকে একটু অবস্থা দেখুন আইনজীবী বৈশ্বনাথ চ্যাটার্জি কীভাবে তাকে সুমনই আগাপাশতলা একেবারে এমনভাবে চেপে ধরলেন, ছেড়ে দামা কেঁদে বাঁচি, মনে হয় যেন স্টুডিওতেই কেঁদে দেন। মানে কি অবস্থা দেখুন, যে তার আকুতি মিনতি যে আপনারা সবাই মিলে আমার উপরে আক্রমণ করছেন, এইরকম কথাও তিনি বললেন। কিন্তু প্রত্যেকটা কথা একেবারে সত্য। যে কথায় তাকে বিদ্ধ করলেন সুমন বা অন্যান্যরা, সেগুলো তো আর একটাও খণ্ডাতে পারবেন না। তিনি শুধু ওই একটু হাত পা ছুঁড়ে একটু চিৎকার করে হয়তো সেগুলোকে অবদমিত করবার চেষ্টা, বিফল চেষ্টা বলা যায়। যাই হোক, আপনারা একটু বক্তব্য শুনুন এবং সুমন কিভাবে শানিত যুক্তিতর্কে তাকে একেবারে নাস্তানুবোধ করলো সেই দৃশ্যটা একটু দেখুন। কিন্তু কোনো জায়গায় অনুব্রত মণ্ডলকে কোনো সমর্থন করছে না, এটা বারবার বলে দিয়েছে এবং এই মন্তব্য উনি করেছেন সেটাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা বারবার বলেছি আমাদের দলে কেউ যত বড়ই নেতা হোক না কেন, সে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে দল তার পাশে দাঁড়াবে না। পাশাপাশি দাদা এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আপনাকে আমি বাড়তি সময় দেব। আপনার এই কথা মানতে আমার কোনো অসুবিধে ছিল না, বিশেষ করে 8 ঘন্টার মধ্যে দলের টিএমসিপি মানে ছাত্র সংগঠনের যিনি জেলার প্রধান, তিনি এইটাকে সমর্থন করেন, তাকে আপনারা দল থেকে বহিষ্কার করলেন। আর তারপরে 5.5 দিন চলে গেছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ তো দূরে থান, আমি বলছি দল কি ব্যবস্থা নিয়েছে? পুলিশের কথা তো আমি পরে আসছি। না, আসলে 8 জনের প্যানেলে মনে হচ্ছে যে সবাই আমার বিরুদ্ধে বলবেন, আপনি সঞ্চালনা করছেন। না না, এটা তো প্রশ্ন, এইটার উত্তর যদি দেন আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। আমাকে বলতে দিন। আমরা আমাদের আপনি ছাত্র নেতার বিরুদ্ধে এর থেকে অর্ধেক শুধু এই বক্তব্য সমর্থন করার জন্য ব্যবস্থা নিলেন। ঠিকই, তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু যিনি অরিজিনালি মন্তব্যটা করেছেন সমর্থন করার জন্য ব্যবস্থা হলো, আর যিনি মন্তব্যটা করেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? মানে আমার 3 মিনিটের মধ্যে 1 মিনিট আমি বাড়তি 1 মিনিট দিয়ে দিলাম। আমি শুধু এইটার উত্তর বলছি যে আমরা বারবার বলেছি যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং উনি যেটা করেছেন সেটা খুবই আমরা একে সেখানে ইন্টারোগেশন তারা করছেন। ইন্টারোগেশনে তারা যদি মনে করেন ডিসস্যাটিসফাইড, তারা হেফাজতেও নিতে পারবেন। আবার সেই প্রভিশন আইনে আছে। আপনি জানেন যে আগে যেটা 41 সিআরপিসি ছিল, যেটা এখন 35(3) হয়েছে বিএনএসে, সেই প্রভিশনে 7 বছরের তলায় যে কটা সাজা আছে তাতে তাকে নোটিশ দিয়ে ডাকতে হবে। নোটিশ দিয়ে পুলিশ ডেকেছে এবং আপনারা সেখানে পেছনের দরজা সামনের দরজা, একজন সকাল 6টায় গেছে, কেন 10টায় যায়নি, ছবি পাইনি বলে অনেক রকম ব্যাপার নয়। আমি আপনার সঙ্গে আমি আবার বলছি, বৈশ্বনাথ দা সম্পূর্ণ একমত যে উনি কি বললেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বললেন যে ওই যে মন্ত্রীর কথা বললেন তিনি কি করে পদে থাকেন। আমি বলছি যে এক্স্যাক্টলি একই প্রশ্ন বৈশ্বনাথদার মতো আমার চাইনি, আমি অনুষ্ঠানও করেছি। আমার বক্তব্য বিজেপি বলেছে একবার অনুব্রত মণ্ডলের মতো নয়, অনুব্রত মণ্ডল যেরকম ক্ষমা চেয়েছেন ওই মন্ত্রীও ক্ষমা চেয়েছেন। আমরা বলেছি ওই বিজেপি মন্ত্রীর ক্ষমা যথেষ্ট নয়, পুলিশকে ব্যবস্থা নিতে হবে, ক্যাবিনেট থেকে ড্রপ করতে হবে, গ্রেফতার করতে হবে। আমি বৈশ্বনাথের সঙ্গে এইখানে বৈশ্বনাথদাও একমত হবে না, তাই তো? করতে হবে তো। বিজেপি কিন্তু তার শাস্তি দেয় না। না 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 না, সরি, ঠিক যেমন বিজেপি মন্ত্রীর ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। এই সাধারণ যুক্তির কেন রাজ্যের শাসক দল একমত হবে না, আমার কোনো উত্তর নেই। বিজেপি পার্টি উনি ওনাকে কি বিজেপি পার্টি কন্ডেম করেছে? শুধু কন্ডেম, আমি বলছি শুধু কন্ডেম নয়, ক্ষমা চেয়েছে, আপনাকে জানিয়ে রাখি। এবং এই মন্ত্রী 2 বার ক্ষমা চেয়েছে, একবার নয়, দুবার অফিশিয়ালি মামলা হয়েছে, কন্ডেম করেছে। কিন্তু আমি বৈশ্বনাথদার সঙ্গে একমত যে সেটা যথেষ্ট বলে আমরা মনে করি না, ঠিক যেমন মনে করি না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। কি আশ্চর্য, আমার 1 গ্লাস জলে অর্ধেকটা আমি মানবো আর অর্ধেকটা আমি মানবো না। আমি বলছি বৈশ্বনাথ দা একই নিয়ম বিজেপি মন্ত্রীর ক্ষেত্রে আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, অনুব্রতের সঙ্গে আপনাকে তো একমত হতেই হবে।
আপনি বলছেন ক্ষমা যথেষ্ট নয়, রাইটলি বলেছেন ক্ষমা যথেষ্ট নয়। অনুব্রতর ক্ষেত্রে ক্ষমা তো যথেষ্ট নয়। অনুব্রতকে আমার যেভাবে বক্তব্য, condemn করা আপনি আমার হয়েছে- শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি পরের বক্তার কাছে যেতে পারি। সেটা হচ্ছে, আপনি ছাত্র নেতা, যার অপরাধ ছিল অনুব্রত মণ্ডলকে সমর্থন করা, আপনি তাকে 8 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করলেন। আর যার যে বক্তব্য সমর্থন করার জন্য ছাত্র নেতাকে বহিষ্কার করলেন, তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিয়েছে দয়া করে এই অনুষ্ঠান লাইভ চলছে, আপনি বলে দিন। দেখুন আমি আর প্রশ্নই করবো না আপনাকে, আরো একটা মিনিট দিয়ে দেবো। ইনভেস্টিগেশন করছে হ্যাঁ। পুলিশ, আজকে দল, ইন্টারোগেশন দল দাদা, করেছে দল। এবং দল কি ব্যবস্থা নিচ্ছে দলের স্তরে ছাত্র আস্তে আস্তে নেতার, আপনি জানতে পারবেন। আপনি তো জানেন ছাত্র নেতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি, দল ব্যবস্থা নিয়েছে। পুলিশ তাকে ইন্টারোগেশন করেছে। আরে অনুব্রত ছাত্র নেতাকে মণ্ডলের পুলিশ বিরুদ্ধে দল ইনভেস্টি- কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ ইন্টারোগেশন করেছে, ছাত্র নেতাকেও ইন্টারোগেশন করেছে, অনুব্রতকেও ইন্টারোগেশন ধন্যবাদ করেছে। বৈশ্বনাথ দা। আমার ধারণা আমরা দুজনে আমার ধারণা আমরা যদি এই তর্ক বিতর্ক চালাতে থাকি অনায়াসে 1.5 ঘন্টা সময় পার হয়ে যাবে। আমি দুঃখিত। ইনফ্যাক্ট বৈশ্বনাথ দা খুশি হবেন, তার কারণ প্রায় 4 মিনিটের কাছাকাছি আমরা চলে গেছি। অন্য বিষয়ে চলে যাচ্ছি। ওয়ান লাইনার, এক লাইনের বেশি কাউকে দেবো না। এত গন্ডগোল কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্সটে পলিটিক্স হচ্ছে। কার চিঠি? কেসি বেণুগোপালের চিঠি। মমতার পাশে, অভিষেকের পাশে কে থাকে? সীতারাম ইয়েচুরি থাকে। তো এরা এত ঘরের মধ্যে এত কোন্দল কিসের? ইন্ডিয়া অ্যালায়েন্স জানে তো, একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, একে অপরের পাশে দাঁড়িয়ে আছে তো। এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করে একে অপরের কোলে উঠে ওয়ান লাইনার। আমি আবার বিষয়ে ফিরবো খুব দ্রুত। বাকি হলেও তৃণমূল একটা বিরল প্রজাতির প্রাণী। এই যেমন অভিষেক ব্যানার্জি রাহুল গান্ধীকে চিঠি দেবে, আবার মার্গারেট আলবাকে হারিয়ে বিজেপি প্রার্থীকে জেতাতে এই তৃণমূল কংগ্রেসে সাহায্য করবে। এটা একটা পুরনো ট্র্যাডিশন, পুরনো খেলা। শুনলেন সমগ্র বক্তব্য এবং সুমন কিভাবে এই বৈশ্বনাথ চ্যাটার্জিকে চেপেছে। প্রত্যেকটা কথা রিফিউট করার চেষ্টা করছিলেন, আসলে বৃথা চেষ্টা। কারণ তৃণমূল কংগ্রেস এখন যেভাবে প্রত্যেকটা বিষয়ে, দেখুন সে মুখ খারাপ করা থেকে শুরু করে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য বলুন বা এই দুর্নীতি বলুন, দুর্নীতি তো সেই তারা আসার পর থেকেই শুরু হয়েছে, সেটা আর নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক ডেভেলপমেন্ট, এই উদয়ন গুহ বলুন, এই অনুব্রত মণ্ডল বলুন বা বিভিন্ন জায়গায় এই শওকত মোল্লা বলুন, আরাবুল বলুন, এরা তো বারে বারে এই প্রমাণ রেখেছেন। সাধারণ মানুষ কিন্তু তিতিবিরক্ত এবং ভীষণ উপভোগও করছেন। এবং এইভাবে তারা মিডিয়ার সামনে হ্যাটা হচ্ছেন, কথা হারিয়ে যাচ্ছে, আমামু করছেন, ঠিকমতো উত্তর দিতে পারছেন না। এই দৃশ্য কিন্তু বাংলার মানুষ বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ভুল বললাম, শুধু বাংলা না, কারণ এখন তো এটা ইউনিভার্সাল। প্রত্যেক মানুষের হাতে অ্যান্ড্রয়েড রয়েছে। সে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে যা ঘটছে তা একটা ফিঙ্গার টিপসে একটু ক্লিক করলেই দেখতে পাবে। এবং আমাদের এই পশ্চিমবাংলার রাজনীতির উপরে কিন্তু প্রবাসে যারা বাঙালিরা থাকেন তারা নিয়মিত যোগাযোগ রাখেন, দেখেন, নজর রাখেন, সমস্ত খোঁজ রাখেন। তারা একেবারে ছিচি করছে তৃণমূল কংগ্রেসের এই রকম, মানে তাদের ভূমিকা, তাদের প্রশাসন বলুন, কোনো একটা ডেভেলপমেন্টের কাজ নেই। এটা ডেভেলপমেন্ট যেটা দান ধ্যান, এই ডোল পলিটিক্স, এগুলো কি কোনো সার্বিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে? আমার নিজের পকেটে টাকা নেই, শুধুমাত্র ওই ভিক্ষে করে আমি টাকা অর্জন করব, এটা কোনো রকম উন্নয়নের কোনো প্রতিচ্ছবি? তো যাই হোক, আপনারা শুনলেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন, কারণ এই সময় দাঁড়িয়ে 2026-এর আগে তৃণমূলের এই রকম জনসমক্ষে আরও বেশিভাবে তাদেরকে বেআব্রু করার জন্য সবার প্রচেষ্টা করতে হবে, এগিয়ে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।